আসসালামু আলাইকুম। ফামি ফুডের আজকের আয়োজন রসে ভরা টুসটুসে পাউরুটির রসমালাই। এই রসমালাই খেতে একদমই দুধের তৈরি রসমালাইয়ের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। স্বাদে গন্ধে ঘ্রাণে ছানার রসমালাই থেকে কোনো অংশেই কম না। বানানোর প্রসেসে চলে যাচ্ছি। রেসিপিটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাজার থেকে কেনা ৫-৬টি পাউরুটি পিস এখানে নিয়ে নিয়েছি। এবার একটা লবণদানির সাহায্যে, লবণদানির আকারটা যেহেতু গোল, তাই গোল করে আমি এই পাউরুটির পিসগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবেই আমি কেটে নিচ্ছি। আপনি চাইলে অন্য কোনো শেপও এখানে দিতে পারেন। তো পাউরুটি পিসগুলোকে আমি এখন কেটে নিলাম। এবার চুলাতে কড়াই বসিয়ে কেজিখানেক দুধ এখানে ঢেলে দিলাম এবং জাল করতে করতে দুধটাকে অনেকটাই গরম করে নিয়েছি। এবার সুগন্ধির জন্য দিয়ে দিব ৪-৫টা এলাচ। এই এলাচটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে দিলে সুঘ্রাণটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর চিনিটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, তার একটা কারণ হলো দুধটা ঘন করার পরে যদি চিনিটা দিই তাহলে দুধটা আবার পাতলা হয়ে যাবে। সে কারণে চিনিটা আমি প্রথমেই দিয়ে দুধ এবং চিনি সহ একবারে জাল করে নেব। এবার দুধ, চিনি এবং এলাচকে জাল করতে করতে দুধটাকে অর্ধেকে নামিয়ে নিয়ে আসবো। দুধ চিনি জাল করতে করতে যখন অর্ধেক হয়ে যাবে, সেই সময় আরও কিছু উপাদান দিতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাজু বাদাম। আপনাদের কাছে পেস্তা বাদাম থাকলে সেটাও দিতে পারেন। সুন্দর গন্ধ এবং কিছুটা বাড়তি ঘনত্বের জন্য দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার নাড়তে নাড়তে আরও কিছুটা দুধ আমি কমিয়ে নিচ্ছি। পুরো রান্নায় দুধটাকে অনবরত নাড়তে হবে এবং মাঝারি আঁচে জাল করতে হবে। অনেকে আবার দুধের সর খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে কিছুক্ষণ না নেড়ে সর তুলতে পারেন আপনারা। তো এভাবেই করতে করতে আমি পুরো দুধটাকে 1/3 পরিমাণ কমিয়ে নিয়েছি। যে পাত্রে আমি পাউরুটিগুলোকে ভেজাবো সেই পাত্রটাকে এখন আমি নিয়ে নিচ্ছি এবং এই পাত্রে দুধটাকে ঢেলে দিচ্ছি। এবার পাত্রে দুধটাকে ঢেলে অনেকক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব। তবে একেবারেই ঠান্ডা করব না, অনেকটাই গরম রেখে তারপরে এর মধ্যে পাউরুটিগুলোকে ভিজিয়ে দেব। পাউরুটিগুলো যাতে দুধের মধ্যে ভালোভাবে ভিজে যায়, সেজন্য একটু চেপে চেপে এগুলোকে শেপ করে নেব। মনে রাখতে হবে, গরম দুধে কিন্তু পাউরুটিগুলো ভেজাবেন না। গরম দুধে পাউরুটি ভেজালে পাউরুটিগুলো একদম জাউ হয়ে যাবে। সুতরাং একেবারেই ঠান্ডা না, কিছুটা দুধ গরম রেখে আপনাদের পাউরুটিগুলো ভেজাতে হবে। তো হয়ে গেল মজাদার স্বাদের পাউরুটির রসমালাই। আমার এই রেসিপিটি ট্রাই করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন।